যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। জামায়াতের নির্ভরযোগ্য সূত্র জানায়, শনিবার বিকালে তারেক রহমানের কিংস্টনের বাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও এ সময় উপস্থিত ছিলেন। প্রায় 2 সপ্তাহের সফর শেষে সোমবার সকালে জামায়াতের আমির শফিকুর রহমান দেশে ফিরেছেন, তবে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এখনও দেশে ফেরেননি। জানতে চাইলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করেন জামায়াতের আমির। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি, আমরা একসঙ্গে অনেক দিন কাজ করেছি। উনি অসুস্থ, ওনার খোঁজ খবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বহুদিন পর আমাদের দেখা হয়েছে, আমরা ওনার জন্য দোয়া করেছি, ওনার কাছ থেকে দোয়া চেয়েছি। জামায়াতের আমির শফিকুর রহমান 4 এপ্রিল ব্রাসেলস সফরে যান। সেই সফরে তার সঙ্গে ছিলেন দলের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও আমিরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে একাধিক বৈঠক ও সাক্ষাৎ কর্মসূচি ছিল জামায়াত আমিরের। ব্রাসেলস থেকে তারা লন্ডনে যান। এদিকে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ নিয়ে বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান মঙ্গলবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, বেগম জিয়ার সঙ্গে জামায়াতের 2 শীর্ষ নেতার সাক্ষাতে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। 2 ডাক্তারের এই সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে, তা বুঝতে হলে আমাদের চোখ রাখতে হবে সামনের দিকে।